আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছো? আমি তো বিয়ে খেতে খেতে একদমই গুলুমুলু হয়ে যাচ্ছি। তো এই সপ্তাহে তো শুধু বিয়েই খাচ্ছি। যাই হোক, আজকে আবার লালবাগ শাগুনে চলে আসছি। বড় ভাইয়ের ছেলের বিয়ের প্রোগ্রাম ছিল। এই তো কিছুদিন আগে যেই গায়ে হলুদে গিয়েছিলাম সেটারই আজকে খাবারের প্রোগ্রামটা ছিল। তো আমরা খাবারের জন্য হাতটা ধুয়ে একদম রেডি হয়ে বসে আছি। ভাইয়া অলরেডি এসে বলে গিয়েছে ধীরে ধীরে খাবা, অনেক আইটেম আছে। তারপর সেটার জন্য অপেক্ষা করছি। তো এই বিয়েটা একদমই ইউনিক ছিল। কেন ইউনিক ছিল বলছি একটু পরে। সেটা হচ্ছে আমাদের ফার্স্টে ওয়েলকাম করেছে এখানে একটা স্যুপ দিয়ে। স্যুপটা অসাধারণ ছিল। আমি পারলে এটা বাসায় নিয়ে আসতাম, এনে একটু পরপর খেতাম, কারণ স্পাইসি আমার অনেক যেহেতু পছন্দ। এই স্যুপটাও একদমই স্পাইসি ছিল। খেতে জাস্ট অসম্ভব রকমের সুন্দর ছিল, আর রেস্টুরেন্ট থেকে একটু আলাদা ছিল টেস্টটা। তো তার সাথে সাথে হচ্ছে বোরহানি নিয়ে আসছে। ফর দ্য ফার্স্ট টাইম আমি বোরহানি টেস্ট করেছি। এর আগে কখনো বোরহানি আমি খেতাম না, বাট ভালো লেগেছে। তারপরে এখানে যে ছোট একটা টুকরো ছিল, এটা ছিল চিকেন ফ্রাই। তার সাথে ইউনিক ভাবে আমার কাছে যেটা লেগেছে সেটা হচ্ছে এখানে বিফের কোনো কিছু ছিল না, বাট এখানে কোয়েল পাখি ফ্রাই ছিল, যেটা অসম্ভব রকমের মজা ছিল। তার সাথে ভেজিটেবলস ছিল, ভেজিটেবলসটাও দারুণ। তার সাথে এখানে বিফ ছিল না যেহেতু, সেখানে কিন্তু সবচেয়ে ইউনিক যেটা লেগেছে আমার কাছে সেটা হচ্ছে হাঁসের মাংস ছিল। তার সাথে ছিল রুমালি রুটি, যেটা দিয়ে খেতে অসম্ভব রকমের ভালো লেগেছে। হাঁসের মাংসটা দারুণ, মানে জাস্ট জোস হয়েছে। ভাইয়াকে অনেক অনেক ধন্যবাদ এরকম ইউনিক একটা আইটেম করার জন্য। তো রায়ান রুটিটা অনেক পছন্দ করেছে। তার সাথে ছিল চিকেন বিরিয়ানি। বিরিয়ানিতে মানে চারপাশে শুধু মাংস আর মাংস, মাংস দেখে মাথা ঘোরাচ্ছিল। মানে খাবার এরকম টাইপের মাংস দেখলে এমনিতেই রুচি আসে না। যাই হোক, তারপরে মজা ছিল। সবকিছু একটু একটু করে টেস্ট করেছি। সবকিছুই অসম্ভব রকমের টেস্ট হয়েছে রান্না। সাথে কিন্তু আবার চিকেন রেজালাও ছিল। আর তার সাথে এই যে খাবারের শেষে এইটা ছিল সবচেয়ে ইউনিক, সেটা হচ্ছে রসগোল্লা। ভাই রসগোল্লা, হ্যাঁ দারুণ না ব্যাপারটা? আর আকাশ তো এটার পাগলা, মানে রসগোল্লার পাগলও। রসগোল্লা ও পেলেই হলো। ওখানে গিয়ে ও দেখে ফেলেছে, ওর নজর প্রথমেই পড়েছে যে রসগোল্লাটা। তারপর আমার ছেলে তো কখনোই খাবার এভাবে হাতে খায় না, বাট ওখানে মজা পেয়ে ও টুকটুক করে খাচ্ছিল। আমার বিষয়টা খুব ভালো লাগছিল। আমি আবার একটু ভিডিও করে রেখেছি। তারপরে আমরা চলে আসলাম তিনতলায়। এখন এখানে ছবি তোলার জন্য সিরিয়াল দিয়ে ফেলবো, কারণ অনেক অনেক হিউজ গেস্ট ছিল। সবাই ছবি তোলার জন্য লাইন লাগিয়ে দিচ্ছিল, একজনের পর একজন, কে ছবি তুলবে কার আগে। তো আমরাও তার ব্যতিক্রম না, আমরাও দাঁড়িয়ে পড়লাম ছবি তোলার জন্য। এখানে কি করেছে এরা দেখেন, বাপ বেটা মিলে চুরি করে রসগোল্লা খাচ্ছে। তার মানে কিন্তু ওখান থেকে চুরি করে নিয়ে আসেনি, মানে ওদের ভাগের যেটা ছিল সেটা রেখে দিয়েছে, বাট পরে সেটাকে ওরা লুকিয়ে লুকিয়ে খাচ্ছে। এই ব্যাপারটা আমার কাছে কিন্তু খুব কিউট লেগেছে। তো আমি সেটাকে একটু ক্যাপচার করে রাখলাম, যে ওরা বাপ বেটা কি পরিমাণ রসগোল্লার পাগল হতে পারে। মানে মিষ্টি খ্যাকো বলতে গেলে, মিষ্টি খ্যাকো পেতনি এরা। এরা এত পরিমাণ মিষ্টি খেতে পারে। তো আমার আবার মিষ্টিটা ভালো লাগে না। এখানে আমাদের বউ এবং হচ্ছে বর কনের বিয়ের ফটো সেশন চলছে, ভিডিও চলছে, সবাই সবার মতো ভিডিও করছে। আমিও তাদের সাথে ছবি তুলবো, ওয়েট করছি, সবাই ওয়েট করছে। এখানে সবাই বসে রয়েছে, গেস্টরা ওয়েট করছে, একজন একজন করে যাচ্ছে, ছবি তুলছে, ভিডিও করছে। আমার ছেলে একটু লোকজন বেশি দেখে ওর ভালো লাগছিল, ও আবার একটু খেলাধুলা করছিল। তারপর আমি ক্যামেরাম্যানের হাতে আমার মোবাইলটা দিয়ে বললাম, আমাকে ভাই 2-3টা ছবি তুলে দেন। সে আমাকে 2-3টা ছবি ক্যাপচার করে দিল। তারপর আমরা একটু নিচে অনেক সুন্দর করে ডেকোরেশন করা ছিল, সেখানে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর পোজ দিচ্ছিলাম, খামোখাই নিজেদেরকে নিজেরা দেখছিলাম। মানে টাইমটা একটুখানি কাটাচ্ছিলাম, বিকজ আমাদের কফি টাইম আছে। আর প্রথমে ওঠার সাথে সাথে যে পানের দোকানটা দেখেছি না, মানে পানের দোকান বলতে কি, পানের যে ডেকোরেশনটা ছিল ওটা দেখে আমার পান খেতে ইচ্ছে করেছে। বাট খাবারের পরপরই তো আর পান খেতে পারবো না, এই জন্য একটু সিঁড়িতে হেঁটে ছবি তুলে ভিডিও করে সময়টাকে পাস করার চেষ্টা করছিলাম। অনলি 30 মিনিটস। তারপরে আমাদের কফি টাইম শুরু হয়ে গেল। এখানে কফিটাও জোস ছিল। ভাই আমি চা কফি খাই না, বাট এখানে আমি কফিটা খেয়েছি। কফিটা অনেক ভালো ছিল, মজা ছিল। এখন আবার কি করব, কফি খাওয়ার সাথে সাথে তো আর পান খেতে পারবো না। আবার একটু সময় আমরা ছবি তুললাম, একটু ঘোরাঘুরি করলাম, ভাইয়ের থেকে বিদায় নিলাম। নেওয়ার পরে আমরা এখানে পান খেতে চলে আসি। দেখেন বিভিন্ন রকমের কালারিং কালারিং, বিভিন্ন রকমের কালার এখানে মিষ্টি জাতীয় পান ছিল। আর ডেকোরেশনটা জাস্ট ছিল, সবকিছু দারুণ ছিল। সবকিছু টেস্ট না করে কোনটা রেখে কোনটা টেস্ট করবো এরকম না ব্যাপারটা, সবকিছু টেস্ট করার ইচ্ছে ছিল। টেস্ট করেছি, কারণ কোনোটা রেখে কোনোটা টেস্ট করব মনে হলো যে আরেকটা মিস করে গেলাম মনে হয়। তো সেই ধারণা থেকে ভাবলাম না, সবকিছুই টেস্ট করব। আসলে সবকিছু ভালো ছিল। আর ভাইয়াকেও অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা প্রোগ্রামে ডাকার জন্য, ইনভাইট করার জন্য। এত ইউনিক একটা অনুষ্ঠান না হলে দেখতেই পেতাম
পারলাম না, বাট সব খাবারগুলো দারুণ ছিল। সবশেষে একটা কথাই বলবো, আমার এই পেজটা কিন্তু একদমই ব্লগের পেজ না, আমার জাস্ট প্যাশন বলতে পারেন ভিডিও করা। আমার ভালো লাগে, তাই আমি কিছু কিছু স্মৃতি ক্যাপচার করে রাখি যেগুলো আমার লাইফে স্মরণীয় হয়ে থাকবে, এবং কিছু কিছু সুন্দর মুহূর্তকে আমি ক্যাপচার করে রাখি। বাট আমার এই পেজটা হচ্ছে সম্পূর্ণ টোটালি মেকআপের পেজ। এখানে আপনারা সুন্দর সুন্দর বিভিন্ন রকমের মেকআপ ট্রিক্স এবং মেকআপ দেখতে পাবেন, মেকআপ লুক সবকিছু। এবং আপনাদের জন্য সুখবর হচ্ছে যে আমি খুব শীঘ্রই আপনাদেরকে একটা সুন্দর স্টুডিও উপহার দেবো। আল্লাহ হাফেজ।